তো গাইস দেখো আমি ছিলাম শুয়ে, তো বর্মশাই গেছিল আহারে তেহট্ট মেলা দেখতে। তো আমাকে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি বললাম আজকে আর যাব না। তো আজকে মেলা শেষ ছিল, তো আমাকে ওখান থেকে ফোন করেছিল, বলছিল যে ব্যারাকপুরের বিরিয়ানি খাবে। তো আমি বললাম এখন আর বিরিয়ানি খাবো না, অন্য কিছু নিয়ে এসো। তো জানোই তো তোমরা যে আমি মিষ্টি খেতে খুব ভালোবাসি, তো আমার বর্মশাইও মিষ্টি আমি খেতে ভালোবাসি সেটা জানে, সেজন্য আমাকে বললো মিষ্টি কিছু নিয়ে আসবো। তো আমি বললাম নিয়ে আসো, কিছু ইউনিক কিছু নিয়ে আসো যেটা করিমপুরে পাওয়া যাবে না। তো বললো যে অধরের মিষ্টি নিয়ে আসবো, অধরচন্দ্র দাস ওই যে কৃষ্ণনগরের দোকানে, আমি জানি না অত ভালো। তো এই যে দেখো বর্মাশাই আমার জন্য মিষ্টি নিয়ে চলে এসেছে। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কি মিষ্টি এনেছে। তো এই দেখো গাইস, মিষ্টি নিয়েছে অধরচন্দ্র দাস, কৃষ্ণনগর, নদিয়া। তো চলো দেখি কি মিষ্টি আছে, চলো বার করে দেখছি। আর এই যে এখানেও রয়েছে, চলো বার করে নি আগে। ট্যান ট্যান, তো এই দেখো মিষ্টি নিয়ে এসেছে আমার বড়মশাই। তো এই মিষ্টিগুলোই এনেছে, তো বাড়ির সবাই মিলে খাবো। তো ওই ঘরে চলছে জোরে টিভি, সেই জন্য আমি আমার ঘরে ভিডিওটা বানাচ্ছি, কারণ কপিরাইট এসে যাবে ভিডিওতে। আর এই যে দেখো ক্ষীরমালাই। তো আমার তো মিষ্টির গন্ধগুলো ভীষণ ভালো লাগছে, তোমরা তো জানোই আমি মিষ্টি খেতে কত ভালোবাসি। এইটাতেও ক্ষীরমালাই রয়েছে, আর এখানে 2 রকম মিষ্টি রয়েছে। তো চলো বন্ধুরা এই মিষ্টিগুলো খাবো, খেয়ে দেখবো। এখন খাবো না, একটু পরে খাবো। তো বড়মশাইয়ের গেছিলো গাড়ির তেল ফুরিয়ে, তো এখন আবার সাইকেল গেল, দিয়ে আবার তেল আনতে গেল। তো চলো মিষ্টিগুলো ঘরে রেখে আসি, আবার পরে কথা হবে।